আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আকিকা বিষয়ের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের মাঝে পেশ করব। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। সামনের কুরবানিতেও অনেকে আপনারা কুরবানি করবেন। আমরা একটি বিষয় প্রশ্ন করে থাকি, তা হলো কুরবানির বড় যে সমস্ত পশু আছে, গরু, মহিষ, উট, এই সমস্ত পশুতে 7 অংশীদারে বা 7 ভাগে অংশীদার হওয়া যায়। এই অংশের মধ্যে আমরা আকিকার অংশ ঢুকাতে পারবো কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই সম্পর্কে আপনারা অধিক পরিমাণে প্রশ্ন করে থাকেন। তা যাই হোক, এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে। এর আগে আমি বলে রাখি, আকিকার মাসআলা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে অর্থাৎ 7 নম্বর দিনে ছেলে সন্তান হলে 2টি ছাগল, কন্যা সন্তান হলে 1টি ছাগল, এই ছাগল দ্বারা আকিকা করা, এটা হলো সুন্নাত। সাথে সাথে সন্তানের মাথার চুল ন্যাড়া করে দেওয়া এবং চুলকে পালাই মেপে রূপার পরিমাণ ধরে টাকা পয়সা সদকা করা, আর সাথে সাথে সুন্দর একটি নাম রাখা, এটি হলো সুন্নাত পদ্ধতি। 7 নম্বর দিনে না পারলে 14তম দিনে করতে হবে, 14তম দিনে না পারলে 21তম দিনে আকিকা করতে হবে, এটি হলো সুন্নাত। কোনো ব্যক্তির যদি এই সুন্নাত ছুটে যায় তাহলে সেই ব্যক্তি বছরের যে কোনো সময় আকিকা করতে পারে। এখন কথা হলো, কুরবানির সময় বড় যে পশু আছে, এই পশুর মধ্যে আমরা 5 ভাগ নিয়ে থাকি, 6 ভাগ নিয়ে থাকি, 7 ভাগে নিয়ে থাকি, অর্থাৎ আমরা 7 শরিক মিলে আমরা কুরবানি করে থাকি। এখন 7 শরিকের কোন এক শরিকে আকিকার অংশ ঢুকানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো সন্তান জন্মগ্রহণ করে, যার কোনো সন্তান জন্ম লাভ করে, সে যেন উট, গরু অথবা ছাগল দ্বারা তার সন্তানের আকিকা করে। হাদিসটি বর্ণিত হয়েছে আল মুজামুল আওসাত নামক কিতাবের 2য় খণ্ডের 371 নং পৃষ্ঠায়। এই কারণে বলতে পারি, 7 শরিকের যে কোনো এক শরিকে বা 7 শরিকের একাধিক শরিকেও আপনারা আকিকার অংশ ঢুকাতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।